অবশেষে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো, তো তাদের জন্য একটা সুখবর বলতে পারো। তোমরা জানো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, তো সেখানে পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম পরীক্ষার প্রথম রাউন্ড যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে টাকা বেশি কাটে 1 নাম্বার। 2 নাম্বার, পরীক্ষায় পাশ করতে গেলেও কিন্তু অন্যান্য ক্যাটাগরির সাথে পাল্লা দিয়ে মার্কসে যে বিভাজন থাকে সেখানেও নাম্বার বেশি পেতে হয়। অবশেষে পাশ করার পরপরই যখন কাউন্সেলিং হয়, সেই কাউন্সেলিংয়ের হয়ে যাওয়ার পরে লাস্টে যে মেরিট লিস্ট বার হয়, সেখানে কিন্তু দেখা যায় যে উচ্চ মেধাসম্পন্ন একটা ছেলে বা মেয়ে কোনো একটা ক্যাটাগরির জন্য চাকরি পাচ্ছে না। তো এরকম প্রত্যেক বছর হয়ে থাকে। তো ঘটনাক্রমে দেখা গেছে যে বাংলাদেশে রীতিমতো কোটা সিস্টেম নিয়ে ব্যাপক একটা আন্দোলন চলছে। তো সেখানকার কোর্টও কিন্তু নির্দেশ দিয়েছে যে কোটা সিস্টেমটাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে তুলে দেওয়া। আমাদের ভারতবর্ষের আজ সুপ্রিম কোর্টের একটা বিচার পর্ব ছিল। তো সেখানে 7 বিচারপতির বেঞ্চে এই বিচার পর্বটি চলছিল এবং তার মধ্যে 6 জন একটা গ্রুপ, কোনো একটা গ্রুপ, আর আরেকজন একটা গ্রুপ। তো 6 জন বিচারপতির বেঞ্চ পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে এসসি এবং এসটি যে সমস্ত ক্যাটাগরির ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তো তাদের ক্ষেত্রে সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা সৃষ্টি করেছে। যেমন যে রাজ্যে পরীক্ষা হবে, তো সেই রাজ্যের সরকার বিচার ও বিবেচনা করে দেখবেন এসসি এসটিদের মধ্যে কারা বংশগতভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন এর আগের জেনারেশন, এবং তাদের আর্থিক অবস্থা কেমন আছে। খুবই একটা তাৎপর্যপূর্ণ আজকের রায় বলতে পারো। হ্যাঁ, দেখা যায় যে বংশ পরম্পরায় একই কোটার ছেলে মেয়েগুলো, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব কম নাম্বার নিয়ে। অথচ জেনারেল এবং ওবিসি এ বি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, তারা কিন্তু উচ্চ মেধাসম্পন্ন হওয়া সত্ত্বেও নাম্বারের জন্য, অর্থাৎ কোটা সিস্টেমের জন্য কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। ফলে তারা আবার পুনরায় পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসে। তো সাফল্যরা দেখা যায় যে এসটি এসসি পিএইচ ইত্যাদি ক্যান্ডিডেটরা যারা আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কম নাম্বার পেয়ে খুব দ্রুত সহকারে চাকরি পেয়ে যায়। আর যারা ভালো মেধাসম্পন্ন ছেলেমেয়ে, তারা বেশি নাম্বার থাকা সত্ত্বেও বছরের পর বছর ওয়েট করতে হয়। তো সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে প্রত্যেক রাজ্য এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের সমীক্ষা করে দেখবে তাদের আর্থিক অবস্থা কেমন আছে। এই এসসি এসটির মধ্যে দুটো ভাগে ভাগ করা হবে। মনে করে একটা এসসি কোটা স্টুডেন্ট আছে একটা স্কুলে বা একটা কলেজে বা একটা গ্রামে, প্রচুর ছেলে মেয়ে, তাদের অর্থনৈতিক অবস্থা বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা করে রাজ্য সরকার দেখবে যে এই এসসির মধ্যে দুটো ভাগ হবে, ইকোনমিক্যালভাবে সক্ষম আর ইকোনমিক্যালিভাবে অক্ষম। অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা সবল এবং অর্থনৈতিকভাবে যারা দুর্বল। যে অর্থনৈতিকভাবে দুর্বলদের সুযোগ দেওয়া হবে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে, এবং এটা মেনশন করা থাকবে ফর্মে। আর এসসি এসটিদের জন্য তাই এসটিদের জন্য ঠিক একইভাবে অর্থনৈতিকভাবে সক্ষম যারা আছে আর অর্থনৈতিকভাবে অক্ষম, তাহলে সুযোগ দেওয়া হবে। অর্থনৈতিকভাবে অক্ষম যারা যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু ওই কোটা সিস্টেমে সুযোগ দেওয়া হবে, এবং অর্থনৈতিকভাবে সক্ষম যাদেরকে সুযোগ দেওয়া হবে না। সুতরাং এক্ষেত্রে ওবিসি এ এবং জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ তৈরি হলো বা একটা যুগান্তকারী রায়। তো চলো আমরা দেখে নেব আজকে রায়ের বিষয়বস্তু কী ছিল। তো দেখো, বড় রায় ঘোষণা করছে দেশের সর্বোচ্চ আদালত। এবার থেকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মধ্যে শ্রেণী বিভাজন ও সাবক্লাসিফিকেশন করতে পারে রাজ্য। বৃহস্পতি এমনটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তপশিলি জাতি বা তপশিলি উপজাতির শ্রেণীকরণ রাজ্যগুলিকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানায়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত রাজ্যগুলি তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে উপশ্রেণী চিহ্নিতকরণ বিশেষ সংরক্ষণে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে চাকরির ক্ষেত্রে রাজ্যগুলি।
রাজ্যগুলিকে আরও এসটি এসসিদের উন্নতি করার জন্য সংরক্ষিত বিভাগের মতো সাব ক্লাসিফিকেশন করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চের 6 বিচারপতিদের সায় দিলেও ভিন্ন মত পোষণ করছেন একজন, অর্থাৎ 6:9 অনুপাতে এই রায়টি বিবেচ্য হয়। 7 বিচারপতির বেঞ্চের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্র জানান, উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সমতা নীতি লঙ্ঘন করছে না। তবে 7 বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই রায়ের ক্ষেত্রে ঐক্যমত পৌঁছায়নি, কারণ 6 জন বিচারপতিদের এই রায় নিয়ে ভিন্নমত প্রকাশ করেন বিচারপতি বেলা ত্রিপাঠী। তার মধ্যে তফসিলি জাতীয় উপজাতিদের মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়া ছাড়পত্র দেওয়া হলো। কিন্তু দেশের সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ইভি সিনিয়র মামলার রায় বলা হয়েছে রাজ্যগুলি তফসিলি উপজাতির মধ্যে সাব ক্লাসিফিকেশন করতে পারে না। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় নেতৃত্বের বেঞ্চ সেই রায়কে আজ খারিজ করে দিয়েছে। তো তোমাদের চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুদের শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।